সোমবার রাজধানীর জিবি হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তার ঠিক পরদিনই রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর ধর্মনগরের জেলা হাসপাতালের পরিষেবা ও পরিচ্ছন্নতা ব্যবস্থা নিয়ে সরব হলেন শাসক দল বিজেপির ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী। মঙ্গলবার দুপুরে আকস্মিকভাবে ধর্মনগর জেলা হাসপাতাল পরিদর্শনে যান বিধায়ক। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও চত্বর ঘুরে দেখে তিনি পরিচ্ছন্নতা ব্যবস্থা এবং একাধিক পরিষেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনের সময় তার নজরে আসে হাসপাতালের বেশ কয়েকটি ডাস্টবিন আবর্জনায় উপচে পড়ছে। বিষয়টি নিয়ে তিনি পরিচ্ছন্নতা কর্মীদের সুপারভাইজারকে তলব করে কারণ জানতে চান। সুপারভাইজার বিভিন্ন ব্যাখ্যা দিলেও তাতে সন্তুষ্ট হননি বিধায়ক। এরপর হাসপাতালের পেছনের অংশ পরিদর্শনকালে তিনি দেখতে পান রোগীদের ব্যবহৃত বেডশিট, চাদর ও অন্যান্য কাপড় হাসপাতাল চত্বরে নোংরা জল দিয়ে ধোয়া হচ্ছে। এ নিয়ে তিনি হাসপাতালের মেডিকেল সুপার ডাক্তার ভাস্কর ভট্টাচার্যকে ডেকে জানতে চান হাসপাতাল প্রাঙ্গণে এভাবে কাপড় ধোয়ার নিয়ম সঙ্গত কিনা। অভিযোগ, মেডিকেল সুপার এই বিষয়ে অসন্তোষজনক উত্তর দিতে পারেননি। এতে আরও ক্ষুব্ধ হন বিধায়ক। জহর চক্রবর্তী বলেন, হাসপাতালের কাপড় পরিষ্কারের দায়িত্ব যে সংস্থার উপর রয়েছে তাদের নির্ধারিত স্থানে নিয়ে গিয়েই কাপড় ধোয়া উচিত। হাসপাতাল চত্বরে এভাবে কাপড় পরিষ্কার করা স্বাস্থ্যবিধি ও সরকার নিয়মের পরিপন্থী বলেও তিনি মন্তব্য করেন। পরিদর্শন শেষে বিধায়ক বলেন, জনসাধারণের আশীর্বাদে আমি বিধায়ক হয়েছি। মানুষের স্বার্থ রক্ষা করা এবং সরকারি পরিষেবার মান বজায় রাখা আমার দায়িত্ব। আগামী দিনেও এই দায়িত্ব পালন করে যাব। কোনো ধরনের অনিয়ম, অব্যবস্থা বা অন্যায় মেনে নেওয়া হবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বিধায়কের এই আকস্মিক পরিদর্শনের পর ধর্মনগর জেলা হাসপাতালের পরিচ্ছন্নতা ও পরিষেবা ব্যবস্থার উন্নয়নে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে সেদিকে এখন তাকিয়ে সাধারণ মানুষ। রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহরের জেলা হাসপাতালের এমন চিত্র সামনে আসায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যদি জেলা সদর হাসপাতালের অবস্থাই এমন হয় তবে প্রত্যন্ত এলাকার গ্রামীণ ও মহকুমা হাসপাতালগুলোর পরিষেবার মান কতটা সন্তোষজনক তা নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। হঠাৎই আসলাম, হাসপাতালের রোগীরা কী অবস্থায় আছে, হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতাগুলো লক্ষ্য করলাম, দেখলাম ডাস্টবিন ভর্তি, নোংরায় ভর্তি রয়েছে ডাস্টবিন। দেখলাম দায়িত্বে যারা রয়েছেন ওনাকে ডাকলাম, উনি বললেন একে এজেন্সি না কি একটা কাজ পেয়েছে, ওনারা কাজ করছেন। বলে এটা কী অবস্থা, পুরো ডাস্টবিন ভর্তি। জেনারেল ওয়ার্ডের মেইন ওয়ার্ডের সামনে ডাস্টবিনটা রয়েছে, আমি ছবি তুলে নিয়েছি, বিভিন্ন ডাস্টবিনগুলো ভর্তি। পেছনে গেলাম, পেছনে গিয়ে দেখলাম এখানেই কাপড় ধোয়ার কাজ চলছে। এমএস মহোদয়কে জিজ্ঞেস করলাম, উনি বললেন চলে যাবে, আগের এজেন্সি নয়, অন্য এজেন্সি আসছে। বলে আপনি যদি পারমিশন না দেন, অর্ডার না দেন, তাহলে কী করে চলে এগুলো? হতেই পারে না, এই ইলিগ্যাল কাজ হচ্ছে এখানে। যে যারাই বরাত পাবে, কাজ পাবে, তারা তো ওনাদের জায়গায় নিয়ে এগুলো পরিষ্কার করে ধুয়ে মুছে ইস্ত্রি করে তারপর নিয়ে আসবে, কিন্তু হাসপাতালের জল ব্যবহার করে, এবং আমি দেখলাম নোংরা জল এখানে ব্যবহার করে এগুলো ধোয়া হচ্ছে। এমএস সাহেবকে বলেছি, ক্লিয়ারিফিকেশন চেয়েছি ওনার কাছে, উনি দেবেন কেন এগুলো হচ্ছে। এগুলো হতে দেওয়া যায় না, একটা জেলা হাসপাতাল, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, সব কাজগুলো যাতে ঠিকভাবে হয় সেই দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। কাজেই এলাকার বিধায়ক হিসেবে আমার দায়িত্ব রয়েছে, তাই আমি এসে আজকে হাসপাতাল পরিদর্শন করে, তার আগেও এসেছি 2-3 বার। আমি প্রায় প্রতি সপ্তাহে 10 দিন 15 দিন পরও আমি আসি এখানে, দেখে যাই কীভাবে চলছে রোগীদের পরিষেবা ঠিক মতো। কিন্তু এই বিষয়গুলো, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়গুলো দেখে মোটেই আমার ভালো লাগেনি, এবং আমি এই ব্যাপারে অত্যন্ত দুঃখিত। এমএস সাহেবের সঙ্গে কথা বলেছি, উনি আমাকে এগুলো বিষয়গুলো যাতে সদুত্তর দেন, তার জন্য আমি ওনার কাছে আমি আবেদন করি।